ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র তথা মডেল সেট থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে। এবং হতে পারে তোমাদের স্কুলের প্রশ্নপত্রের সাথে হুবাহু এই প্রশ্নপত্রটি মিলেও যেতে পারে, কারণ এটি একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র এবং এখান থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে, আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমত তোমাদের 2 মার্কের জন্য 5টি প্রশ্নের উত্তর দিতে লাগবে। কোনগুলি পড়বে? 1, আইনের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি? সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা জাতি রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট, সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? নির্বাচন কমিশনের দুটি ত্রুটি লেখো। তাহলে 2 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের জন্য থাকছে। এরপরে বিভাগ খ। দেখো, বিভাগ হয়ে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে লাগবে 4 নম্বরের জন্য। নাম্বার 1, জাতির আত্মনিয়ন্ত্রণে অধিকার সপক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? নেক্সট, বিভাগ গ। দেখো, বিভাগ গয়ে তোমাদের 6 নম্বরের জন্য 3টি প্রশ্ন উত্তর দিতে লাগবে। 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দাও অথবা স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্র প্রকৃতি আলোচনা করো। ক্লিয়ার? এরপরে, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। তাহলে এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। যদি তুমি এই প্রশ্নপত্রটি সলভ করে যাও, আশা করা যায় নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষা অনেকগুলি প্রশ্ন কমন পাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।